যে গাজাকে আমরা আজ সংঘাত আর ধ্বংসের ভূমি হিসেবে জানি, তার মাটির নিচে লুকিয়ে আছে প্রায় ৩,০০০ বছর আগের এক উন্নত সভ্যতার অবিশ্বাস্য ইতিহাস। এরা কারা? কেনই বা বাইবেলে এদের বারবার ভয়ঙ্কর শত্রু হিসেবে বর্ণনা করা হয়েছে? আজকের গল্প সেই ফিলিস্টাইনদের, যাদের ৫টি বিশাল শহর পেন্টাপোলিস কিভাবে রাতারাতি হারিয়ে গেল, আর কেনই বা আজও তাদের উন্নত প্রযুক্তির কথা গোপন রাখা হয়। রহস্যময় আগমন, সমুদ্রের মানুষ। ফিলিস্টাইনরা আসলে এই অঞ্চলের আদিবাসিন্দা ছিলেন না। প্রায় ৩,২০০ বছর আগে তারা কোথা থেকে যেন ভেসে এসেছিল, যাদেরকে ইতিহাসে সমুদ্রের মানুষ বা সি পিপল বলা হয়। তারা ছিল সুগঠিত যোদ্ধা জাতি, এবং তাদের সংস্কৃতি ছিল সেই সময়ের ক্যানানাইটদের চেয়ে অনেক উন্নত। এই সময় তাদের ৫টি প্রধান শহর গাজা, অ্যাশদোদ, অ্যাশকেলান, একরন ও গোথ গড়ে ওঠে, যা একত্রে পেন্টাপোলিস নামে পরিচিত ছিল। গাজা ছিল দক্ষিণে এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। প্রত্নতত্ত্ববিদরা এই শহরগুলোতে উন্নত নগর পরিকল্পনা এবং সমৃদ্ধ নাগরিক জীবনের প্রমাণ পেয়েছেন। লোহার প্রযুক্তি ও ওয়াইন সাম্রাজ্য। ফিলিস্টাইনদের সবচেয়ে উন্নত প্রযুক্তি ছিল লোহার ব্যবহার বা আয়রন স্মেল্টিং। অন্যান্য অঞ্চলের মানুষ যখন ব্রোঞ্জ ব্যবহার করত, তখন ফিলিস্টাইনরা জানত লোহা গলানোর কৌশল। ফলে তাদের অস্ত্র ছিল অনেক মজবুত। শুধু সামরিক প্রযুক্তিই নয়, তারা ছিল শিল্পকলা এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত। একরন শহরে পাওয়া গেছে প্রমাণ তারা ছিল সেই সময়ের সবচেয়ে বড় অ্যালকোহল উৎপাদনকারী। এটি প্রমাণ করে তারা কেবল যোদ্ধা ছিলেন না, তারা ছিলেন দক্ষ ব্যবসায়ী ও কারিগর। গলিয়াত, বাইবেলে বর্ণিত শত্রু। বাইবেলে ফিলিস্টাইনদের প্রায়শই অধার্মিক এবং শক্তিশালী শত্রু হিসেবে দেখানো হয়েছে। গলিয়াত ছিলেন তাদের সবচেয়ে বিখ্যাত চ্যাম্পিয়ন। ঐতিহাসিকরা মনে করেন গলিয়াত হয়তো একজন কিংবদন্তি হলেও এটি ফিলিস্টাইনদের দৈত্যাকার এবং শক্তিশালী যোদ্ধা জাতির একটি প্রতীক ছিল, যা তাদের প্রতিপক্ষের মনে ভয় জাগাত। তাদের বিরুদ্ধে বারবার সামরিক সংঘর্ষের কারণে এই শত্রুতার বর্ণনা লোককথা এবং ইতিহাসে গেঁথে যায়। ৫ শহরের রহস্যময় পতন। প্রায় ৫০০ বছর ধরে রাজত্ব করার পর তাদের পতন শুরু হয়। তাদের প্রধান শহর গোথ ধ্বংস হয়ে যায়। শেষ আঘাত আসে ব্যাবিলনীয় সম্রাট নেবুকদনেজারের কাছ থেকে। কিন্তু কিছু প্রত্নতত্ত্ববিদদের ধারণা, সমুদ্রপথ বন্ধ হয়ে যাওয়ায় বা কোনো জলবায়ুগত পরিবর্তনের কারণেও তাদের পতন দ্রুত হয়েছিল। একটি উন্নত সভ্যতা আকস্মিকভাবে কিভাবে ইতিহাসের পাতা থেকে মুছে গেল, সেই রহস্য আজও প্রত্নতত্ত্ববিদদের ভাবায়। আজকের দিনে গাজা থেকে শুরু করে অ্যাশকেলেন পর্যন্ত এই অঞ্চলের প্রতিটি ইঞ্চি মাটির নিচে চাপা পড়ে আছে এক হারিয়ে যাওয়া উন্নত সভ্যতার গল্প। ফিলিস্তাইনদের সেই ৫টি শহর কি আজও সম্পূর্ণভাবে অনাবিষ্কৃত? হয়তো তাদের প্রযুক্তি আজও আমাদের জ্ঞানের বাইরে।